বুঝতে পারছেন? ওই যে দূরে অ্যাকচুয়ালি আপনাদের প্লেন দেখাতে যাচ্ছিলাম। সেই ছোটোবেলায় হতো না, আকাশ দিয়ে প্লেন উড়ে গেলে আর ছুটতাম তার পিছন পিছন, আর সবাইকে ডেকে ডেকে দেখাতাম। তো এইখানে বসে থাকলে না প্লেনগুলো অনেকটা নিচে দিয়ে যায়, এরোপ্লেনগুলো, আর দেখতে বেশ ভালো লাগে। তো একটা প্লেন যাচ্ছিলাম, জানলা দিয়ে দেখছিলাম, সেটাই আপনাদের দেখাবার চেষ্টা করছিলাম। দেখতে হয়তো পাননি, একবার একটুখানি ব্যাকে যান, গিয়ে দেখলে দূরে আকাশে বুঝতে পারবেন একটা প্লেন যাচ্ছে। যাই হোক, শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু স্বপ্নাস ইচ্ছে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকাল সকালটা কিন্তু আমার অন্যরকম হচ্ছে, সেটা আপনারাও জানেন, আর আমি তো একদম খুব ভালোভাবে বুঝতে পারছি এবং উপভোগও করছি। মানে সকাল থেকে উঠে কোনো ব্যস্ততা নেই, একটুখানি ফ্রেশ হয়ে আর বিছনায় বসেই গরম গরম চা খাচ্ছি। তো চাটা খেয়ে আর রান্নাঘরে চলে গেছিলাম, মা রান্নাবান্না করছিল। আজকে সকালে ব্রেকফাস্টের কোনো ঝামেলা রাখা হয়নি, ওই দুপুরের রান্নাই শুরু হয়েছে, কারণ বাড়ি অনেক লোক, অনেক কিছু রান্না হবে। আর আমিই বললাম সকালে ব্রেকফাস্ট বানাতে হবে না। আর দেখুন, আমি যখন এসেছিলাম দুটো ক্রিম রোলের বক্স এনেছিল ভাই, একটা তো শেষ হয়ে গেছে আর একটা হাফ আছে। আর এই যে মিষ্টিটা কালকে মানে সৌরিশ যখন এসেছিল, আমাদের রিমা সৌরিশ তখন এনেছিল। এই দোকানের মিষ্টিটা খেতে বেশ ভালো হয়, ওরা যখনই আসে তখন নিয়ে আসে, আমার তো বেশ ভালো লাগে। তো ওরা বেকড রসগোল্লা এনেছিল, তো আমার ভাগটা আমি আর কেন ছাড়ি, সকাল সকাল খেয়েই নিলাম। আর আজকাল মিষ্টি আমি একটু বেশিই খাচ্ছি, বাড়ি গেলে তো আর অত মিষ্টি খাই না, এইখানে আসলেই বেশ মিষ্টির পোকা হয়ে যায়। আর এদিকে প্রিয়া আর সোনু গেছিল কচুরি আর তরকারি আনতে। বললাম আজকে ব্রেকফাস্টটা বানাইনি, ভাবলাম আউটসোর্স করে দেবো, তার জন্য কচুরি এনেছে আর সাথে এনেছে আমুল দুধ আর দুটো ব্রাশগুলো না দিদির বাড়ি রেখে এসেছি, ব্রাশও করতে পারছি না। তো যাই হোক, আমুল দুধ বলতে সোনু একটু দুধ চা খায়, এখানে কেউ তেমন খায় না, মানে মা ভাই লিকার খায়, আমিও যেটা পাই সেটা খাই। পিয়ার অত চায়ের নেশা নেই, তবে সোনু একটু চা খেতে খুব ভালোবাসে। অ্যাকচুয়ালি হবে না কেন, কার মেয়ে দেখতে হবে তো। আমার জামাইবাবু এত চা খেতে ভালোবাসে, আপনাকে কি বলবো, যখন তো বিয়ে হয়েছিল আমি তো দেখে অবাক হয়ে গেছিলাম। মানে সারাদিন শুধু জামাইবাবু চা খায়, আর সেটা কিন্তু দুধ চা হতে হবে, আর কিছু দাও আর না দাও, একটা গরম 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 চা দিয়ে দিলেই জামাইবাবু একদম খুশি। তো তারই মেয়ে, তো অতটা নেশা ওর নেই, তবে হ্যাঁ সকাল বিকাল দুধ দিয়ে বেশ মানে একটু কড়া লিকারের 2 কাপ চা ও খুব পছন্দ করে। তো যাই হোক, এখন তো প্রিয়ার খাওয়া হয়ে গেছে ব্রেকফাস্টটা, মানে কচুরি আর তরকারি বলতে ওই আলু ছোলা মিশিয়ে একটা তরকারি ছিল, মানে ছোলার ডাল আর কি। আর এখন সৌরিশ খাচ্ছে, ভাই অতটা কচুরি পছন্দ করে না, তবে এসেছি যখন একটা খাবে, আর মা তো একদমই পছন্দ করে না। যাই হোক, এখন কিন্তু একদম দুপুরের থালি দেখাচ্ছি আপনাদের সাথে, মানে মাঝে মাঝে ভিডিও করতে তো ভুলেই যাচ্ছি। তো দুপুরে কিন্তু বেশ কিছু মেনু হয়েছিল, তার মধ্যে এই যে শুক্তো, শাক, আর আমার জন্য একটা করে মাছ ভাজা তো থাকছেই। চিকেন হয়েছিল, চিকেনটা আমি অতটা খাই না, মা খায় না, তার জন্য আমাদের জন্য মাছের ঝোল, আমাদের জন্য সবার জন্য। আর চিকেন হয়েছিল, আর তার সাথে সাথে হয়েছিল চিতি কাঁকড়ার টক, মানে পাতি কাঁকড়ার টক, যেটা বিয়ের পরে আর কোনো দিনই এই কাঁকড়া খাইনি, তো অনেক বছর পরে এই কাঁকড়াটা খেলাম। শুভ রাত্রে বন্ধুরা, এখন কিন্তু একদম দুপুরের ভিডিও থেকে সরাসরি রাত্রের ভিডিওতে চলে এসেছি। আর সোনু, সৌরিশ আর প্রিয়া ফুচকা খেতে গেছিলো, তার একটুখানি ভিডিও তুলে এনেছিল, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর আজকাল কি জানি আমার পা ব্যথাটা এতই বেড়ে গেছে, খেতে বসলেই পাটাকে আমি ঠিকভাবে বসতে পারছি না। তো রাত্রে সোনু আর আমি খেতে বসেছি, সবার খাওয়া হয়ে গেছে, সবাই কিন্তু একদম ঘরে বসে বেশ আড্ডা দিচ্ছে, আর আমরা খেতে খেতে গল্প করছি আর দুজনে খাচ্ছি। মা এখনও খায়নি, মা সবাইকে দিয়ে তারপরে খেতে বসে আর কি। শুভ সকাল বন্ধুরা, আজকে কিন্তু তার পরের দিন, আর আজকের ভিডিওটা কালকের ভিডিওর সাথে জুড়ে দিচ্ছি, কারণ দেখতেই পারলেন একদম অল্প অল্প ভিডিও করছি, কখন ভিডিও অন করব সেগুলোও ভুলে যাচ্ছি। তো এখন আমি বেরিয়ে যাচ্ছি প্রিয়াকে নিয়ে কলেজে, কারণ সেদিন যে কলেজটা দেখে এসেছিলাম সেই কলেজে যাব। বাড়ি এসে কিন্তু কতগুলো কলেজ আমরা মোবাইলে সার্চ করেছি, তো সেখানে আর গেলাম না, ভাবলাম এই কলেজটায় আরও কিছু কথা বলার আছে, সেই কথাগুলো যদি সব ঠিকঠাক হয়ে যায় তো এখানেই অ্যাডমিশন করিয়ে আসবো। তো এখন প্রিয়া আর আমি বেরিয়ে পড়ছি। আর আজকে সৌরিশ আর সোনু কিন্তু চলে যাবে, আমরা চলে যাওয়ার পরে ওরা হয়তো দুপুরে খেয়ে দিয়ে চলে যাবে। আর আমরা বেরোতে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে,
কারণ কালকে রাত থেকে খুব বৃষ্টি হচ্ছিল, আর আজকে সকাল অবধি, সকালেও ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল। ওয়েদারটা কিন্তু দারুণ হয়ে গেছে, কিন্তু আমাদের বেরোবার একটুখানি লেট হলো আর কি। হয়তো বৃষ্টি না হলে আরও একটু সকাল সকাল বেরোতাম। এখন প্রায় 12টা বাজে, আর প্রিয়ার আমি বেরিয়ে পড়েছি কলেজের উদ্দেশ্যে। তবে এখনও মেঘলা আছে, তবে বৃষ্টি হচ্ছে না। তো সকাল থেকে তো বুঝতে পারছিলাম না যেতে পারবো কি পারবো না, তবু যাওয়ার ইচ্ছা ছিল, কারণ আমি না কতগুলো কাজ নিয়ে এসেছি। আর বাড়িতে মজুমদার আছে, তারপরে শ্রেয়া আছে। তো মজুমদারের এমনি শরীরটা অসুস্থ, ও সেইভাবে করে উঠতে পারছে না, ওরও খুব অসুবিধা হচ্ছে। তো আমি চাইছি কাজগুলো যত তাড়াতাড়ি আমি শেষ করে পারাদ্বীপে ফিরে যেতে পারি, কিন্তু তা তো হয় না। কাজ করব বললেই তো করা যায় না, সময় সাপেক্ষর ব্যাপার একটা। আমার যে কাজটাই যে সময় হবে সে কাজটা সবার যে সেই সময়ে করে দেবে সেটা তো তেমন নয়। আর সব কাজগুলো আমার নিজের হাতেও নয়, অন্যের উপরে নির্ভর করতে গেলে অন্যের সময়ের ওপর নির্ভর করতে হয়। তো যাই হোক, কলেজে কিন্তু আমরা কথা টথা বলে আর এখন কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। এখন মেট্রোতে আছি। তো কলেজে আমি প্রিয়াকে অ্যাডমিশন করিয়ে দিয়েছি, আর বেশি কলেজ ঘাটাঘাটি করলাম না, কারণ আমার হাতেও সময় কম। আর যে কটা দেখলাম, আমার যতটুকানি মানে পয়সার দিক থেকে কিংবা যাতায়াতের দিক থেকে সমস্ত কিছু দেখে যেটা বুঝলাম, সেই বুঝেই কিন্তু এই কলেজটায় আমি অ্যাডমিশন নিলাম। তবে এই কলেজে কী বৃত্তান্ত এর পরের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এখন আমরা কিন্তু মেট্রোয় করে শিয়ালদাতে চলে এসেছি। আর আজকাল মানে কি বলবো, কালকে এত বৃষ্টি হয়েছে কিন্তু গরমের কমতি নেই। আজকে কপালে আর তেমনভাবে সব জায়গায় খাবার জোটেনি, কারণ বাড়ির থেকে যখন বেরিয়েছিলাম তখন ওই একটা করে রুটি আর একটুখানি তরকারি খেয়ে বেরিয়ে পড়েছি। আর বাইরে বেরিয়েও সেরকম খাওয়া হয়নি, কারণ কথা বলতে লেট হয়ে গেছে আর আমরা বেরিয়েছিলাম লেটে। তো এমনি মৌরিতে একটু মিয়মার থেকে চিকেন সাপ আর ব্রাউনি নিয়েছিল, সেটাই খাওয়া হয়েছিল। কিন্তু চিকেন সাপ তো আমি খাইনি, একটুখানি ব্রাউনি খেয়েছিলাম। আর তারপরে বেরোতেই একটুখানি কোকো নিল দুটো, একটা থামস আপ, একটা ফ্যান্টা। তো এই গরমে মনে হয় গলায় একটুখানি ঠান্ডা ঢাললে শরীরটাও অনেকটা ঠান্ডা হয়ে যায়। তো যাই হোক, আর ট্রেনে উঠে না ঘুগনি নিলাম, কারণ আমরা সবাই জানি বাড়ি যত ভালো করে রান্না করি না কেন, ট্রেনের ঘুগনি বা কোনো দোকানের ঘুগনির মতো টেস্টই হয় না। তো ঘুগনিটা বেশ ভালো ছিল। আর যাওয়ার সময় ট্রেনটা ফাঁকা ছিল, কিন্তু আসার সময় কিন্তু ট্রেনটা বেশ ভিড় ছিল। যাই হোক, এখন 8:30 বাজে। ভিডিওটা এইখানেই শেষ করে দেবো, কারণ সারাদিনে খুব ক্লান্ত হয়ে গেছি, তাই বাড়ি গিয়ে আর ভিডিও করার এনার্জি থাকবে না। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। তাহলে আজকের মতো এইখানে রাখছি, আবার আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন।